এটার parts is cheaper than Prado because you can get it from India. Exactly, হ্যাঁ। Thus when I drive this in the road, I feel like I'm the king. একটা মুরব্বি পিছনে বসে যে কমফোর্টটা পাওয়ার কথা, he or she will definitely get that. 2010s এর যত মুভিজ আছে সব কয়টাতে হিরো বা ভিলেন আসে এই ফরচুনার গাড়ি পেট্রোলে অনেক ভালো যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, I'm happy with that. 7-8 লাইক এই গাড়িতে তো খুবই ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য উইলিং রোভার। আজকে কোনো গাড়ির ওনারশিপ এক্সপেরিয়েন্স না, কিন্তু একটা ওভারভিউ নিব। এটা হচ্ছে আমাদের টয়োটা ফরচুনার 2007। আমার সাথে আছেন আমার ফ্রেন্ড সাদি। সাদির কাছে কারেন্টলি এই গাড়িটা আছে, দিস কার ইজ কারেন্টলি আপ ফর সেল। সাদির সাথে কথা বলবো যে এই গাড়িটার সাথে ওর এক্সপিরিয়েন্স কেমন, আর আমি আমার একটা ফার্স্ট রাইড ইমপ্রেশন এই গাড়িটার উপরে কেমন মনে হচ্ছে সেটা দিব। প্রথমে যদি আমরা একটু গাড়িটার ড্রাইভিং এক্সপিরিয়েন্সের কথা বলি, সেটা আমি সাদির থেকে শুনবো যে এই গাড়িটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স তোর কাছে কিরকম মনে হয়। Just to be very honest, আমি এই গাড়িটা কেনার আগে যখন অন্যান্য গাড়িগুলোও টেস্ট করছি, এটার মধ্যে তোর বডি রোল যেটা আমি আসলে দেখি না। আমি 80-তে 100-তে 120-তে আমি যেভাবে গ্যাপস নিতেছি বা ডানে বামে যাচ্ছি, আমার কোনো বডি রোল বা ওই ভয়টা থাকতেছে না যেটা উল্টায় যাচ্ছে বা কাপাকাপি কোনো কিছুই নাই। আচ্ছা আচ্ছা, সো আই উড সে যে ওই দিক থেকে মানে স্টেবিলিটি এটার অনেক ভালো, অনেক ভালো এন্ড খুবই শান্তি। এবং তুই যদি এটা নিয়ে অফরোডিং করস, তুই এটার আরেকটা মজা দেখবি, সেটা হচ্ছে যে যখন তুই বামগুলা নিতেছস, ইউ আর নট ফিলিং দ্যাট। ওকে, ইউ আর নট ইভেন ফিলিং ইজ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এখন অনেকের কাছে তো সাসপেনশনটা স্টিফার মনে হয়, বাট আই প্রিফার দিস ওয়ান বিকজ মানে ওই জার্কিং গুলো আমার না অনেক অ্যাভয়েড হয়ে যায়। সো আমি তো সেটা চালায় অনেক মজা পাই। আচ্ছা, কান্ট লাই। এন্ড আর মানে ধর তুই স্টেবিলিটির কথা বললি, সাসপেনশনের কথা বললি, কিন্তু অ্যাক্সেলারেশনের কথা আসছে 2.7 কে আন্ডারপাওয়ার্ড ফিল হয় না, কোনো ভাবেই না। মানে আমি দেখছি, মানে আমরা ইউজুয়ালি মনে করি যে 2.7 লাইক আমরা যে জাপানিজ প্রাডো গুলা দেখি, মনে হয় যে ওইটার তুলনায় এটা তো একটু বড়, বিগার, এটা কি সেরকম পাওয়ারটাকে কন্ট্রোল করতে? না, এরকম কোনো কিছু হয় না, বিকজ ইঞ্জিনগুলো অনেক টর্কি। আমি যখন আমার এলিয়েন আর এটা দুইটা একসাথেই নিয়ে যাই, রাইট রাইট রাইট, আমার এলিয়েনে যখন দে আর ডুইং 70 or 80, আমি প্রবাবলি ডুইং 100 প্লাস ইন মাই ফরচুনার। ওকে, সো আমি তখন অলরেডি কিন্তু ওদের সামনে ইন দ্যাট স্পিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দ্য ওয়ে দ্য টর্ক পুশেস ইউ, ইটস সো মাচ ফান। আচ্ছা, আর দোস্ত এই বড় গাড়িগুলো না তুই যখন চালাবি, ইউ উড ওয়ান্ট দ্য মানে কমফোর্ট ইন ইট রাদার দ্যান হ্যাভিং দ্য স্পিড। তুই এই গাড়িটা যখন 100-তে টানবি, 120-এ টানবি, ইউ উডন্ট ইভেন ফিল আ থিং অর ফিল দ্য স্পিড। রাইট রাইট, ইউ উড বি লাইক যে ভাই এটা তো উঠতেছে। ঠিক আছে, মানে ওই মজাটা এটার মধ্যে আসলেও আছে। রাইট, আমি খুব শান্তি পাই। এবং দোস্ত সবচেয়ে ভালো জিনিস হইতেছে অ্যাবাউট ফুয়েল কনজাম্পশন। আমার এলিয়েন যদি 8 থেকে 10 যায়, আমি এটাতেও 8 থেকে 10 পাইছি আসলে। ইয়েস, মানে সেম টাইপের রাইডিং স্টাইল, এমন না যে আমার ওই 60-এ আস্তে আস্তে চালানো লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জ্যামে পড়লে দিস স্টিল গিভস মি অ্যারাউন্ড 6-7, বাট ওয়েন ইটস অন আ রান, স্ট্যান্ড স্টিল না থাকলে আই এম গেটিং কনস্ট্যান্ট 7 or 8। আচ্ছা আচ্ছা, মানে 8 তো মাস্ট। নাইস নাইস। আর হাইওয়েতে উঠলে দোস্ত মানে যখন দেখি যে এলিভেটেডে চালাচ্ছি বা রাস্তাঘাট খালি, 9-10 ইজিলি হিট করতেছে। So people who prefer diesel in these cars, diesel engines have a lot more torque than this octane driven one, but those fuel consumption এর জন্য কিন্তু মানুষজন ডিজেলটা প্রেফার করে বেশি। রাইট, সেদিক থেকে কম্পেয়ার করলে দোস্ত আমার গাড়ি পেট্রোলে অনেক ভালো যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, I'm happy with that। 7-8 লাইক এই গাড়িতে তো খুবই ভালো। আমি যদি ইউজ মার্কেটে এই গাড়িটাকে কম্পেয়ার করি, তাহলে আমাকে কম্পেয়ার করতে হবে তোর ধর J120 এর সাথে, তাই না? J120 তো দোস্ত 4, 5, 6 ম্যাক্স, তো 6 যায় না, 6 যায় না, টু বি অনেস্ট। ওগুলা সব ধ্বজভঙ্গ হয়ে গেছে, রাফ ইউজড হইছে। রাইট, এই গাড়িগুলো দোস্ত রাফ ইউজ খুব কম হইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো দেখা গেছে কিনা যে এগুলা না আরো অনেক ভালো অবস্থায় আছে। ওকে ওকে ওকে, না এটা আমি অ্যাকচুয়ালি বসেও আমার কাছে মনে হচ্ছে যে মানে সাউন্ড ইনসুলেশন থেকে শুরু করবার ক্যাবিন নয়েজ একদম কম। আর তোর এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো, মানে প্রতিটা ডোর যে আমি যখন শার্ট করছি এত সুন্দর একদম প্লিজিং একটা সাউন্ড আসছে। আচ্ছা দোস্ত, এবার তুই একটু বল যে আমাকে ডিজাইনের কথা, যে তোর এই গাড়িটার লুকস কেমন লাগে, এক্সটেরিয়র লুকস কেমন লাগে বাইরে থেকে? আই ফাইন্ড ইট ভেরি ক্লাসি, ভেরি ক্লাসি। আমি এটার সাথে এগ্রি করব, কারণ তুই প্রাডো কিন্তু রাস্তাঘাটে অনেক দেখবি, অনেক দেখি আমরা, ওল্ড শেপের গুলা অনেক দেখবি। রাইট রাইট রাইট, কিন্তু তো ফরচুনার কিন্তু এই শেপের গুলা বেশি দেখবি না। যদি দেখোস
তুই দেখবি হয় এগুলা এমবাসির গাড়ি, না হয় ব্ল্যাক ফ্ল্যাগ হোল্ডার গাড়ি। রাইট রাইট রাইট। তো আমার কাছে তো যখন এই গাড়িটার মধ্যে বসি, ইট স্টিল ফিলস লাইক যে আই এম ওয়ান অফ দোজ। ওই প্রেস্টিজটা আমার মধ্যে অটোমেটিক গ্রো ইন করে when I'm in the steering. রাইট রাইট। And those looks এর দিক থেকে I find this, I would say this is a mammoth. আচ্ছা ঠিক আছে, it's huge, it looks like that and it's scary. দোস্ত রাস্তাঘাটে আমি যখন এটা চালাই, I saw lot of ওই যে টেম্পো ড্রাইভার্স আর উবার ড্রাইভার্স যারা থাকে, যারা মারামারি করার জন্যই রাস্তাঘাটে নামে, ওরা they don't wanna fight with me. তুই একটা প্রাডো চালা, people would think যে তুই হয়তো কোনোভাবে কোনো কিছুতে রিলেটেড। তুই এই গাড়ি চালা, মানুষজন মনে করবে তুই এমবাসির না হয় কোনো হাই ক্লাসের কেউ। বুঝতে পারছি, বা ধর মনে কর সচিবালয়ের গাড়ি, একটা ব্যাপার আছে। So nobody would even think of stopping a Fortuner. You would see Prados getting stopped, but you would never see a Fortuner getting stopped. True. আর আরেকটা জিনিস মজার হচ্ছে যে মানে যারা ইন্ডিয়ান মুভিজ দেখে, যত হিরোজ এন্ড অল, ধর তোর 2010s এর যত মুভিজ আছে, সব কয়টাতে হিরো বা ভিলেন আসে এই ফরচুনার নিয়ে। মানে এটা কিন্তু একটা মজার একটা ব্যাপার আছে। এবং দোস্ত ইন্ডিয়াতে দেখবি মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়েরা বা তারা নিজেরাই গাড়িটা ইউজ করতেছে, ইটস देयर পার্সোনাল। এইটার টাইমে তো মনে হয় ইন্ডিয়াতে এটার কোনো কম্পিটিশনই ছিল না, মানে এটাই লাক্সারি বলতে ওদের কাছে ফরচুনারই ছিল। আর এরপরে দোস্ত একটু বল যে ইন্টেরিয়রটা আমার কাছে দোস্ত একটু কম লাক্সারিয়াস লাগে, কারণ এটা মনে হচ্ছে যে তোর হাইল্যাক্সের ইন্টেরিয়রটার সাথে মনে হয় অনেকটা একটু মিলে। না দোস্ত, তুই ইন্টেরিয়রটা যেরকম এখন দেখতেছস, এটা একদম বোন স্টক অবস্থায় দেখতেছস। তুই সিডি প্লেয়ারটা দেখ, মানে আমি কিন্তু ওইটা পর্যন্ত চেঞ্জ করিনি। ঠিক। সো তুই প্রাডোর ইন্টেরিয়র দেখ, এইটার ইন্টেরিয়র দেখ। হ্যাঁ দোস্ত, তুই হয়তো বলতে পারো দোস্ত অনেকগুলাতে তোর পাওয়ার সিট আসছে, তোরটায় আসে নাই, হয়তো ওই দিক থেকে দোস্ত আমার জিনিসগুলো কম আছে, বাট লাক্সারির দিক থেকে বা কমফোর্টের দিক থেকে আমার পিছনের সিট যেমন দোস্ত ফুললি রিক্লাইনেবল। আচ্ছা। আমার দোস্ত এগুলোতে কোনো জায়গায় কমফোর্টে বা কোনো কিছুতে বাধে না। এমনি স্পেস দোস্ত, ভিতরে স্পেস সাংঘাতিক। হিউজ, আমিও দেখতেছি মানে হিউজ স্পেস, আর উইথও বেশি, মানে অনেক মানে যাদের বাসায় এল্ডারলি সিটিজেনস আছে, যে বাবা মা আছে বা ধরেন দাদা দাদি আছে, তাদের জন্য একটা গাড়ি লাগবে, আবার অকেশনালি ফ্রেন্ডসদের সাথে বের হবো, 4x4 গেমে একটু এন্টার করবো, এরকম একটা গাড়ি দরকার, তাদের জন্য এটা মনে হয় একদম পারফেক্ট। আর আরেকটা জিনিস দোস্ত আমি তোকে বলবো, একদম পিছের যে সিট গুলা দোস্ত, ওগুলি কি প্র্যাকটিক্যাল? কেন আমি তোকে বলি, কারণ তুই তো জানোস আমার ভাই বোন দেশের বাইরে থাকে, কোরবানির টাইমে আসলো। আচ্ছা। আমার কিন্তু গাড়িটা কিন্তু তখন ওই পারপাসেই সবচেয়ে বেশি কিনা, যে আমার সব পিছনে তো কিডস না, বড়রাই পিছনে একদম আরামসে বসছে, উইথ লেগ স্পেস। ওয়াও, এটা তো খুবই ভালো টাইপের, কারণ প্রায়োরিটি এটা সম্ভব না দোস্ত, এতটা স্পেস থাকে না। আরেকটা জিনিস দোস্ত যেটা এই গাড়িটার অ্যাডভান্টেজ ওভার প্রাডো, সেটা আমি বলবো হচ্ছে যে তোর নাভানা সাপোর্টটা। তুই এটা নিয়ে একটু বল, যে ধর ইউজুয়ালি কি মানুষের অনেক ওসিডি হয়, এখন একটা প্রাডোতে আমরা যেসব স্পেয়ারস লাগাবো সব তো অনেক দিন ইউজ বা জাপানিজ স্ক্র্যাপের পার্টস, তাই না? কিন্তু এইটাতে যে স্পেয়ারস গুলো লাগাবো, যে একটা গাড়ি কিনতে চাই যে আমি একটু শান্তিতে চালাবো, একদম এক্সপার্ট মানুষজন, আর একদম মানে বেশি দিন রাখতে চাচ্ছি গাড়িটা, সেটা তুই কম্পেয়ার কর উইথ প্রাডো এন্ড দিস, যে কোনটা বেশি দিন রাখা সম্ভব। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস ফরচুনার এন্ড দ্য প্রাডো ইজ, তোর প্রাডোতে তোর জাপানিজ পার্টি লাগানো লাগবে, রাইট? আমার এই গাড়িটা ইন্ডিয়াতে কিন্তু সবচেয়ে বেশি চলতেছে, রাইট? তোর এটার পার্টস ইজ চিপার দ্যান প্রাডো বিকজ ইউ ক্যান গেট ইট ফ্রম ইন্ডিয়া। এক্স্যাক্টলি, সো ইটস লাইক মানে তুই অনেক ইজিলি এটাকে মেইনটেইন করতে পারতেছস, পার্টস সব জায়গায় অ্যাভেলেবল পাইতেছস, এন্ড পার্টস যদি দেখা যায় যে প্রাডোর জন্য তোর একটা পার্টসের জন্য 20,000 টাকা লাগতেছে, সেটা এখানে লাগবে 12,000 টাকা। ওকে, দ্যাটস দ্য বিগেস্ট ডিফারেন্স। বুঝতে পারছি। সো এদিকটা থেকে তো আমি বলবো যে দিস ইজ দ্য বিগেস্ট প্লাস পয়েন্ট বিটুইন দিস এন্ড আ প্রাডো। প্লাস এটা কোয়ালিটিও বেটার, স্পেয়ারস এর কোয়ালিটি গুলোও বেটার, মানে আমরা যেই জাপানিজ স্ক্র্যাপ স্পেয়ারস আমাদের কিনতে হচ্ছে না। না, তুই একদম ব্র্যান্ড নিউ জিনিসগুলোই পাচ্ছিস। এন্ড দোস নাভানা যেহেতু এগুলো নিজেরা ইম্পোর্ট করছে, মানে দিস ওয়াজ বট ব্র্যান্ড নিউ ফ্রম নাভানা, কিন্তু সিঙ্গেল ওনার, এন্ড এভরিথিং ইজ অরিজিনাল ইন দ্য কার। মানে তুই দেখবি যে আমি একটা স্ক্র্যাচ যে লেগে আছে, কোনো ডেন্ট কিন্তু নাই, কিন্তু কয়েকটা স্ক্র্যাচ আছে, আমি কিন্তু ওই স্ক্র্যাচ গুলো ইচ্ছা করলে পলিশ করাই মানে উঠাই দিতে পারি, বাট আমি এই জিনিসটা মানুষদেরকে মানে অরিজিনালটাই শো করতে চাই। রাইট। তুই যে এখন যে ইঞ্জিনে গাড়িটা চালাচ্ছিস, 83,000 কিলোমিটার ড্রিভেন, ইজ দ্য অরিজিনাল মাইলেজ। কিন্তু স্টার্টআপের সাউন্ড এত সুন্দর, সবকিছুর সাউন্ড একদম পারফেক্টলি। তুই জাস্ট একটা পুল কর, তুই বলবি যে মানে ইট ইজ হাইলি মেইনটেইনড।
ওকে 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 ওকে, হাইলি মেইনটেইন। আমার মনে হচ্ছে এটা নাভানা থেকেই মেইনটেইন করা হয়েছে। হ্যাঁ, এটা নাভানা থেকেই অলওয়েজ সার্ভিস হিস্ট্রি আছে। এন্ড নাভানা এগুলা ইম্পোর্ট করার কারণে তো নাভানার কাছে এখনো এই পার্টস গুলোর জন্য ইউ অলওয়েজ গেট দ্য বেস্ট সাপোর্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটাই তো দরকার। আর দোস ব্রেকস এর ব্যাপারে তুই একটু বল, যে ধর তুই তো এটা ইউজুয়ালি কয়েকদিন অনেকবার ড্রাইভ করছিস, ব্রেকস এ কোথাও ঠাস করে ব্রেক হলো, আমরা ইউজুয়ালি যেটা দেখি যে বড় এসইউভিজ এ একটা প্রথমে একটু ভয় লাগে, ওরকম কোনো কিছু কি আছে? তো দোস্ত আমি যেদিন গাড়িটা নিয়েছিলাম, হ্যাঁ, একটা মোটরসাইকেল মানে অলমোস্ট মানে আমার গাড়ির নিচে চলে আসছিল। কি বলিস? মানে তখন ভাইয়া আমার পাশের সিটে বসা। আচ্ছা, তো আমি তখন ট্রাস্টে যাচ্ছি তেল নিব, হ্যাঁ, ওই পিএম এর অফিসের সামনে থেকে সে ইউটার্নটা নিছে। ও, নিয়ে না দেখেই সে আরেকটা গাড়িকে ওভারটেক করে সে ইউটার্নটা নিবে, তো সে ব্রেক ধরবেই না। এখন আই ওয়াজ ডুইং 100 or 105 সামথিং, আই হ্যাড টু ডু আ হার্ড ব্রেক। বুঝতে পারছি। এন্ড দোস গাড়িটা না মানে খুব কম সময়ের মধ্যে খুব কম ডিস্টেন্সে গাড়িটা ফুল স্টপ। আচ্ছা আচ্ছা, আমি মনে করছি আমি হয়তো কন্ট্রোল করতে পারবো না, বাট গাড়ি আমাকে কন্ট্রোল করে নিছে। ওয়াও ওয়াও, এটাই তো একটা ভালো কন্ট্রোলের গাড়ির মজা। এক্স্যাক্টলি, যে মানে ইমার্জেন্সি সিচুয়েশন আপনি সবসময় একটা কন্ট্রোলের ব্যাপারে আমরা কেন এত বেশি এমফাসাইজ করি, কারণ যে প্রতিদিন আপনার গুড কন্ট্রোল গাড়ি দরকার নাই, কিন্তু যেই দিন দরকার পড়বে সেই দিন যাতে গাড়িটা সাপোর্ট দিতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দোস্ত, এটা তোর সিটির জন্য কিরকম মনে হয়, এটা সাইজ বা সবকিছু মিলে যে একটা আমি যদি একটা ল্যান্ড ক্রুজারের কথা চিন্তা করি, দোস্ত ল্যান্ড ক্রুজার উইথে অনেক বেশি হয়ে যায়, কোথাও যে পার্ক করা যায় না, অনেক ঝামেলা হয়, টার্নিং রেডিয়াস অনেক বেশি। এটা আমি চালাই, আমার কাছে মনে হচ্ছে এটা টার্নিং রেডিয়াসটা খুবই নাইস। মানে this actually holds a lot of place in the road, হ্যাঁ, but when you are thinking of parking it in a place or taking a gap, হ্যাঁ, মানে that doesn't bother you. তোর এই গাড়িটার ব্যাপারে সবচেয়ে ফেভারিট পার্টটা বল, যে আমার এই গাড়িটার ব্যাপারে সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে এটা। Just when I drive this in the road I feel like I am the king. রাইট, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে আমি একটা ট্রাকের পাশে গেছি, ঠিক আছে, আমার কাছে মনে হইতেছে আমি একটা ট্রাক চালাইতেছি, গাড়ি জাস্ট গাড়ির মতো, ঠিক আছে। আরে নাইস, মানে দিস ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস কার। তেল নিয়ে টেনশন করতে হয় না, হ্যাঁ, আমার মানে চালাইতে প্যারা খাইতে হয় না, মানে আমি খুব শান্তিতে দোস গাড়িটা চালাই। আই এনজয় দিস কার ভেরি মাচ। আর এটার স্পেয়ার সাপোর্টও অনেক বড়, মানে এটা স্পেয়ার সাপোর্টটা পাওয়াটা যেটা নাভানা থেকে পাওয়া যাবে, বা ধর অন্য নাভানা থেকে না হলেও অন্য কোথাও থেকেও পাওয়া যাবে। জাস্ট নাভানা থেকে প্রবলেমটা হইছে কি, পার্টস যেটা তুই বাইরে থেকে কিনবি ওটা একটু চিপে পাবি, নাভানা একটু বেশি নেবে। আচ্ছা, বাট জিনিসটা এমন না যে তুই বাইরে থেকে খারাপ জিনিসটা পাবি, বাট হ্যাঁ দোস্ত তোকে পার্টস বা ওই গুড উইলটা থাকতে হবে, না হলে নাভানার যারা কাজ করে তারা কিন্তু অ্যাকচুয়ালি ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মানে নাভানা অ্যাকচুয়ালি নাভানার কাজ অনেক ট্রেন্ড, অনেক সে জানবে এই গাড়িটার কোথায় কি করা লাগবে, এটা 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 আপনি নাভানাতে পাবেন, এটা ট্রু। এই গাড়িটা আমি যদি বলি যে এটা কার জন্য, মানে কে এই গাড়িটা এখন কিনলে কোন ধরনের তোর টার্গেটেড অডিয়েন্স, এটার ব্যাপারে তুই একটু বল। যে আই উড সে যারা মানে মাত্র গ্রাজুয়েশন শেষ করে আসছে and they want to have a good car to go to their office or they have a nice circle to maintain, আচ্ছা, ওই টাইপের ওই বয়সের একটা টার্গেট আছে 30-40। এটা যে নিবে তার কি দোস্ত বাসায় আরেকটা গাড়ি রাখা দরকার? আমার মনে হয় না, একটা হলেই হবে, একটা হলেই হবে। সব ধরনের ইউজ করতে, সব ধরনের ইউজ করতে পারবি তুই মানে কোথাও আটকাবি না, মানে পানি দেখতেছস জাস্ট গো, কোনো টেনশনের কিছু নাই। আর আমিও এটা বলবো যে মানে বাসায় যদি এলডারলি সিটিজেনস মানে বাবা আছে, আমি তো ওই জায়গাতেও আসতেছি। হ্যাঁ, আমি এই গাড়িটা যেদিন কিনি সেদিন আমার এলিয়ান গ্যারেজে কাজ করতেছিলাম। আচ্ছা, তো আব্বুকে বলছি তুমি অফিসে থাকো, আই উইল পিক ইউ। ওকে, আব্বু গাড়িতে ওঠার পর ঘুমাই গেছে দোস্ত। এটা তো খুবই শান্তি পাইছে, মানে সে জাস্ট ঘুমাই গেছে। রাইট। এখন কিছু মানুষ দোস্ত প্রাডো প্রেফার করে, আমি জানি না কেন। প্রাডোতে বডি রোল অনেক, পার্টসের দাম অনেক, এন্ড ওগুলা এত অ্যাবিউজ ভাবে চালানো হয়েছে ঢাকা শহরে, ইজ গন। তুই আমার স্টিয়ারিংটাতে দেখ, একটা মানে রাইট পিল অফের কোনো মার্ক নাই। না না, অ্যাকচুয়ালি দোস্ত আমি গাড়িটার কন্ডিশন অ্যাকচুয়ালি অনেক ভালো। আমি কিন্তু এইসব চাওয়াবাজি করি না, আমার কোনো কিছু হলে আমি কিন্তু তোরা বলতাম যে দোস্ত এটা সমস্যা ওইটা সমস্যা, বাট আমি যখন চালাচ্ছি আমার কাছে মনেই হচ্ছে না যে এটা অ্যাটলিস্ট 15 ইয়ার্স পুরানো বা এরকম একটা গাড়ি। আমার কাছে মনে হচ্ছে যে না, এটা 6-7 ইয়ার্স হবে ম্যাক্স। তুই একটা টান দে, একদম বেয়ার বোন, কিন্তু আমি অ্যাক্সেলারেশন অনেক ভালো, অনেক ভালো, আর একদম বেয়ার বোন, মানে খুবই নাইস। এই যে তুই ব্রেকটা করছিস, তুই দেখছস বডি কিন্তু কাঁপে নাই, দুলে নাই, কিছু নাই। আর সাসপেনশনও আমি এতক্ষণ ধরে যে চালাচ্ছি, আমি তো এদিক ওদিক নিয়ে দেখলাম, সাসপেনশনও খুবই ভালো। তুমি যেমন নিজের ফ্রেন্ডসদের সাথে চালায় মজা পাবা, অফ রোডিং মানে অফ রোডিং করে ভালো লাগবে,
সেমনি তোমার বাসের মুরব্বী যারা আছেন, যারা চিন্তা করে যে আমার নিচু গাড়িতে বসতে কষ্ট হয়, এখানে যে সাইড স্টেপ আছে, সাইড স্টেপের উপর দাঁড়ায় তুমি এটার মধ্যে উঠতে পারবা বড়দের জন্য। খুবই ভার্সেটাইল একটা ইউজ, তুই যেটা বললি যে ডেইলি ইউজ করা যাবে অন্য কোনো গাড়ি না থাকলেও, এটা আমিও এখন এগ্রি করতেছি। কারণ আই উইল শো ইউ দিস দোস, এই দেখ আমি সিটটা একদম সামনে নিয়ে আসলাম, আবার আমি একদম পিছনে নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, সো তুই যেভাবে খুশি, আমার যদি এটা রিক্লাইনও করা লাগে, এটা কি 60-40 ইয়ে করা না? এই যে দেখ আমি রিক্লাইন করলাম, আমার পিছনের সিটগুলো নামাই দিলাম, এটাকে পুরো শোয়াই ফেলতে পারবো। সো একটা মুরব্বি পিছনে বসে যে কমফোর্টটা পাওয়ার কথা, হি অর শি উইল ডেফিনেটলি গেট দ্যাট। রাইট রাইট। এন্ড পিছনে দোস্ত ইফ আই ড্রাইভ, মানে তুই বসলে তুই বলবি যে সাদি আমার নিজেরই মনে হচ্ছে আমার নিজেরই কখনো কোমর ব্যথা হবে না। এটা তো খুবই দরকার একটা জিনিস। মানে ইউ টেক ইট ইন আ বাম্প, অর আই টেক ইট ইন আ বাম্প, maybe in a very faster way, in a speeder, it's in a very good speed, you would still say just Adi, I didn't feel a bit. Nice. He was a banker. আচ্ছা। So he left for abroad and then he sold it off because তার কথা হচ্ছে ভাই গাড়িটা আমি বেশি ইউজই করি না, আমি এটাকে ফালাই রেখে নষ্ট না করার থেকে এর থেকে ভালো someone else is using it. রাইট। আর আমি ট্যাক্সের কথাটা সেরকম বললাম না, কারণ যে এটা নিতে আসবে সে ওটা অ্যাকসেপ্ট করেই আসবে, তার কত টাকা ট্যাক্স দেওয়া লাগতেছে বা সে জেনেই আসবে। ট্যাক্স আপনি গভর্নমেন্টকেই দিচ্ছেন, মানে এটা দেশেরই একটা লাভ হচ্ছে। মানে এটা এমন কোনো কিছু না যে আমরা ইউজুয়ালি চিন্তা করি, যেমন 1600 যে গাড়িগুলা দোস্ত রিসেলে একদম কমে গেছে, বাট তুই চিন্তা কর কত ভালো ভালো কন্ডিশনের গাড়ি, মানুষ জাস্ট 30K এক্সট্রা পার ইয়ার চিন্তা করে ওই গাড়িগুলো নেয় না, কিন্তু কত কিছু মিস করে তারা। চিন্তা করে ক্যারিনা টিআই বা ধর করোনা প্রিমিয়াম যে মডেলগুলো আছে 1600 বা আগের যে করোনার যে মডেলগুলো আছে, সব কয়টা এই জন্য সেল হতে চায় না। কিন্তু তুই যদি চিন্তা করিস উল্টা ওইটা নেওয়া আরো বেশি লাভ, কারণ 50,000 টাকা যাবে তার 1500 সিসির একটা গাড়িতে ভালো কন্ডিশনে না। ট্রু। আমার কথা হচ্ছে যে ভাই when you are spending so much in a car, like you are paying the taxes, buy something which is worth it. True. তুমি তো যে এটা কিনতেছে তার তো ট্যাক্স ফাইল করাই লাগে, তো তুমি 20 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতেছো, তার মানে তোমার 2 লাখ টাকা গাড়ির পিছনে প্রতি বছর দেওয়ার ক্ষমতা অলরেডি আছে। এক্স্যাক্টলি। একটা জিনিস যেটা কেউই সেরকম ভাবে বুঝতে পারে না, সেটা হচ্ছে এআইটিটা কিন্তু আপনার যখন ট্যাক্সের ইনকাম আপনি যখন হিসাব করবেন, এআইটিটা কিন্তু ট্যাক্সের ওখান থেকে রিডিউসড হয়ে যায়। ইউজুয়ালি অনেকেরই 25-30 হাজার টাকা বা 1 লাখ টাকা ট্যাক্স আসে না, যাদের আসে তাদের কিন্তু এআইটি দেওয়ার কারণে অরিজিনাল যে ট্যাক্স অ্যামাউন্ট পেয়েবল অ্যামাউন্ট ওখান থেকে কিন্তু এআইটির অ্যামাউন্টটা রিডিউসড হয়ে যায়। তো ইউজুয়ালি কারো আসে না এত বেশি ট্যাক্স, এই জন্য আমরা চিন্তা করি যে আরে এটা তো মাইনাসেই থাকে, ওই টাকা তো আর গভর্নমেন্ট আমাকে দিচ্ছে না, ওই টাকাটা পুরো লস। কিন্তু এটা আসলে যার আপনি তো আপনার ইনকাম বা আপনি আপনার এক্সপেন্ডিচার জানবেন, আপনি যখন আপনার ট্যাক্সের ফাইল করবেন তখন আপনি বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে তুই আমাকে রিভিউটা দেওয়ার জন্য। ধর এটা ইন জেনারেল যদি কেউ পরে যেও একটা ফরচুনার দেখে, তার জন্য কিন্তু অনেক মানে ইজি হবে ডিসিশনটা নেওয়া আমাদের এই কনভারসেশন। এনি টাইম মানে এটাই বললাম তো, সেটা তুই কমফোর্ট থেকে শুরু করে রাফ ইউজ বল, হোয়াট এভার ইট ইজ, ওয়ান ফিটস ইট ইন অল। রাইট। সো ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং বেশি করে কমেন্ট করবেন যে আপনি কোন গাড়িটা নিতেন। আপনার কমেন্ট, আপনার যে ভিউটা সেটা আমাদেরকে জানান। আপনাদের ভিউ আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা জেনে যেতে পারেন। আসসালামু আলাইকুম।